আমরা পারি হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসারত নাবালিকাকে যৌন হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ। সুপারের পদত্যাগের দাবিতে তাকে ঘিরে বিক্ষোভ বামেদের। গতকাল রাতে 13 বছরের এক কিশোরীকে যৌন হেনস্থা করে হাসপাতালের এক কর্মী, আর সেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন বাম কর্মী সমর্থকরা। হসপিটালে কেউ দায়িত্ববান কেউ তো থাকবেন সেখানে, সেই ডিপার্টমেন্টে মহিলা নেই একজন সেইটা তো আপনাদের দায়িত্ব ছিল। একজন মহিলা আর কোনো মহিলা দেখে না, সেটা বুঝে দিতে আমরা পারি। হাওড়া জেলা হাসপাতালে এক তরুণী রোগী, একদম নাবালিকা, 13 বছরের নাবালিকা যে রোগী, সেই রোগী গতকাল কিন্তু তাকে যৌন হেনস্থা করেছেন হাসপাতালের এক কর্মী। যেটা জানা যাচ্ছে যে গত কয়েকদিন আগে যে 13 বছরের একজন নাবালিকা, সেই নাবালিকা নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয় এবং তারপর গতকাল রাতে এই যে ডিপার্টমেন্ট, যে প্যাথোলজি ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের সিটি স্ক্যান ডিপার্টমেন্টে তাকে আনা হয় এবং সেই সময় ওই রাতে ওই নাবালিকা যখন ভিতরে সেই রুমে ঢোকানো হয়, সেই রুমে তাকে হাসপাতালের সিটি স্ক্যান বিভাগের যে কর্মী, সেই কর্মী তাকে একেবারে যৌন নিগ্রহ, যৌন হেনস্থা করা হয়, এমনটাই অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে হাওড়া হাসপাতালে। আর তারপরেই কিন্তু স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন। তারপরে পুলিশ কিন্তু ওই অভিযুক্ত যে স্বাস্থ্যকর্মী, সেই স্বাস্থ্যকর্মীকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। আর এই মুহূর্তে আজ কিন্তু এরই প্রতিবাদে একেবারে হাসপাতালে যে সুপার, সেই সুপারের পদত্যাগের দাবিতে কিন্তু একেবারে বিক্ষোভ প্রদর্শন করেন, বিক্ষোভ দেখান বাম ছাত্র যুব সংগঠনের কর্মীরা। রীতিমতো কিন্তু পুলিশের সঙ্গে একেবারে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বাম ছাত্র যুব কর্মীরা এবং অবিলম্বে এই যে এই সুপার একাধিক যে হাওড়া হাসপাতালে যে অবৈধ কাজ চলছে, অনৈতিক কাজ চলছে, তারই পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু একেবারে পদত্যাগ করতে হবে, এই দাবি কিন্তু জোরালোভাবে তোলে বাম কর্মীরা। আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, একেবারে ধুমধুমার পরিস্থিতি হাওড়া হাসপাতালে যে সুপারের রুম, সেই সুপারের রুমে কিন্তু একেবারে ধুমধুমার পরিস্থিতি। আরজিকর কাণ্ডের পরে গতকাল একটি 13 বছরের কিশোরীকে যেভাবে একেবারে সিটি স্ক্যান বিভাগে সেখানকারই কর্মী তাকে যেভাবে একেবারে যৌন নিগ্রহ করেছে, এ ব্যাপারে কিন্তু একেবারে হাসপাতালের যে নিরাপত্তা, শুধু চিকিৎসক নয়, একেবারে যারা স্বাস্থ্যের জন্য, যারা কিন্তু চিকিৎসার জন্য এই হাসপাতালে আসছেন, তাদেরও কিন্তু একেবারে নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠে গেল। আপনারা জানেন 13 বছরের একটি বাচ্চা মেয়ে, সেই ম্যানিং রুমের ভিতরে মোলেস্টেশনের ঘটনা ঘটে, বাচ্চাটির হাতে কালশিটের দাগ ইত্যাদি ইত্যাদি। পুলিশ তাদের ধরেছেন, কিন্তু আমরা বলছি শুধু একটা ধরলেই তো হবে না, গ্রেপ্তার করলেই হবে। রক্তাক্ত অবস্থা, মানে ভাবুন কতটা সাহস একটা লোকের হতে পারে। এই আরজিকরের ঘটনা নিয়ে পুরো দেশ উত্তাল, তাতেও তার মনে হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এই কাজ করতে পারে। এর দায়িত্ব তো পুলিশকে নিতে হবে, এর দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে, হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে। কর্তৃপক্ষ বলতে তিনি জানেনই না, এমন যে ঘটনা হয়েছে তিনি নাকি জানেনই না। সুপার কি বললেন, লাস্ট অবধি কি বলে গেলেন? সুপার আমাদেরকে বললেন যে তিনি দায়িত্ব নিচ্ছেন, এরকম কোনো ঘটনা আর হবে না, এরকম ঘটনা যদি হয় তাহলে নাকি উনি পদত্যাগ করবেন। আমরা এখন এদের আর কিছু বিশ্বাস করছি না। সিটি স্ক্যান মেশিন আপনারা শুনেছেন 3-4 দিন ধরে খারাপ ছিল। হঠাৎই করে আমি যখন কমপ্লেনটা শুনেছি, আমি প্রথম তাকে জিজ্ঞাসা করেছি কখন ঠিক হলো, আমাকে কোথায় জানালেন? তখন বলছেন না, আমাকে জানানো হয়নি। এটা আমি আপনাকে বলছি, যদি মনে করুন ঘটনা প্রবাহে যদি সেই মুহূর্তে আমাকে জানানো হতো, আমি নিশ্চয়ই ব্যবস্থা নিতে পারতাম। ঠিক আছে, ওরা হঠাৎ করেই জিনিসটা শুরু হয়েছে। আমরা বিকাল পর্যন্ত ছিলাম, প্রায় 5:30-6টা পর্যন্ত ছিলাম, তখনও পর্যন্ত ওরা কিছু বলেনি। এবার ঘটনার চক্রে এটা হয়েছে, কোনো এটা নিয়ে কম্প্রোমাইজ করার জায়গা নেই। নারী সুরক্ষা নিয়ে আমরা এক বিন্দু পিছিয়ে থাকবো না, এবং যদি সত্যিকারেই যে আমরা সুরক্ষা এনশিওর না করতে পারি, তাহলে যারা যারা দায়িত্বে থাকবে তাদের চলে যাওয়া উচিত। আমি এটা খুব কম দিনে মানুষের মনে মাকড়দহের ইউনিক ক্লথ। তাই
পুজোর কেনাকাটা মানেই পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ। এখানে পাবেন মহিলাদের কুর্তি, গাউন, টপ, টি শার্ট, 2 পিস, 3 পিস, সারারা, লেহেঙ্গা, প্লাজো, জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার। এছাড়াও ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহের ইউনিক ক্লথ। পুজোর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়। ঠিকানাটা তো জানেন, মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লথ। ছোট হলেও ছোট নয়।